উফ! সকাল, সকাল এরকম দর্শন পেলে দিনটা তো ভালো যাবে। হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। হেলদি একটা ড্রিংক দিয়ে স্টার্ট করে তারপরে খেলাম অনেকদিন পর চিড়ে পোলাও আর ব্ল্যাক কফি। তারপরে তো সুন্দরীকে একটু গায়ে হলুদ করে নিলাম। সুন্দরী তো আমাদের বটেই সুন্দরী, তবে গায়ে হলুদ করে একটু বেশিই সুন্দর লাগছে কি না? চলো তেলও মাখিয়েছিলাম। বানাচ্ছি ইলিশ মাছের ভাপা। এখানে দই, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্তকে বেটে নিলাম। আর ভাপা তো ভীষণ ইজি রেসিপি। আর ওপর দিয়ে কাঁচা লঙ্কা, সর্ষে তেল দিয়ে এবার ভাপাতে বসিয়ে দিলাম। আর বানাচ্ছি মানকচু বাটা। এখানে দেখো মানকচুটাকে গ্রেট করে নিয়েছি, কালো জিরে, নারকেল কোড়া, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। দারুণ লাগে। বলো আজকের রেসিপিটা কেমন লাগছে? আর এখানে নুন, হলুদ আর আমার কাছে না তেঁতুল ছিল না, অনেক সময় গলা ধরে তো, তাই একটু তেঁতুলের চাটনি দিয়ে ভালো করে এটাকে বানিয়ে নিলাম। উফ, জমে একদম ক্ষীর আজকে দুপুরবেলা লাঞ্চ। তার মাঝে ফলও খেয়ে নিয়েছিলাম, এখানে গরম ভাত বসিয়ে দিয়েছিলাম আর তোমার ভাপাও কিন্তু রেডি। দেখো কালারটা কি দারুণ এসছে, উফ খেতে জাস্ট ওয়াও হয়েছিল। আর এই মানকচু বাটায় অবশ্যই একটা কাঁচা লঙ্কা আর ওপর দিয়ে একটু সর্ষে তেল কিন্তু নিতে হবে, তাহলে ব্যাপারটা জমে যাবে। দুপুরের লাঞ্চ মেনু তো আমার ভীষণ জমে গেছিলো। আর আমার জানো তো, যারা আমার রেগুলার ভিউয়ার্স জানো, আর দেখো জাস্ট গ্রেভিটা ওয়াও হয়েছে কিনা। আর যেটা বলছিলাম, আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই যে আমি ইলিশ মাছের ডিমওয়ালা ইলিশ কতটা খেতে ভালোবাসি। আর একটু কাঁচা লঙ্কা ডলে উফ যা খেতে হয়েছিল। আর ডিমটা জাস্ট দেখো, বড় ডিমের নাকি ইলিশ মাছ টেস্ট হয় না, কিন্তু আমার কাছে বাবা বড্ড প্রিয়। ইলিশ মাছের ডিম না হলে না আমার ঠিক ইলিশ মাছটা জমে না। আমার কাছে ভীষণই ফেভারিট। আর মাছটা কী যে ফ্রেশ ছিল, জাস্ট ওয়াও ছিল মাছটা। তারপরে তো টক দই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে সন্ধেবেলা চায়ের সাথে টানি আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।